দৈনিক 10 স্টার BD24 সত্যের সন্ধানে আমাদের যাত্রা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সুরক্ষার প্রত্যয়ে মোংলায় পালিত হল বিশ্ব বাঘ দিবস। বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের প্রধান অলংকার রয়্যাল বেঙ্গল টাইগারকে রক্ষা করা এখন দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। বাঘকে টিকিয়ে রাখতে হলে আগে রক্ষা করতে হবে তার একমাত্র প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনকে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলার মিঠাখালী বাজারে আয়োজিত সুন্দরবন বাঁচাও বাঘ বাঁচাও শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, বন ধ্বংস, জলবায়ু পরিবর্তন, চোরাই শিকার, দূষণ এবং আন্তর্জাতিক পাচার চক্রের কারণে বাঘরা হুমকি মুখে পড়ছে। আমাদের মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত। বিশ্ব বাঘ দিবস। বাঘ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, বাঘ শৌর্য বীর্যের প্রতীক, বাঘ আমাদের গর্ব অহংকার। আজ এই বাঘ খুবই বিপন্ন, মহাবিপন্ন প্রাণী হিসেবে জাতিসংঘের IUCN ঘোষণা দিয়েছে। তো বাঘকে রক্ষা করতে গেলে সুন্দরবনকে রক্ষা করতে হবে, বাঘের আবাসস্থল তাকে রক্ষা করতে হবে এবং জলবায়ুর অভিঘাত থেকে সুন্দরবন এবং বাঘকে রক্ষা করতে হবে। এবং একটি চোরাচালানি চক্র, আন্তর্জাতিক চোরাচালানি চক্র, তারা বাঘ হত্যা করে তার দেহাংশ বিভিন্ন দেশে পাচার করে। এছাড়া সুন্দরবনে বিষ দিয়ে মাছ মারা, গাছ কাটা এবং সুন্দরবনের নদী খাল দূষণের ফলেও বাঘ আক্রান্ত হচ্ছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। কাজে আমাদেরকে এই বাঘকে রক্ষা করতে হলে আমাদেরকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে প্রশাসনকে, বন বিভাগকে। এবং আজকে পৃথিবীতে আগে 33টি দেশে 1 লাখ বাঘ ছিল, কিন্তু এখন সারা পৃথিবীতে 8টি দেশে মাত্র 4000 বাঘ আছে। গত 100 বছরে 95% বাঘকে হত্যা করা হয়েছে, বাঘ ধ্বংস হয়েছে 95%। কাজেই মহাবিপন্ন প্রজাতির এই বাঘ আমাদের যে শৌর্য বীর্য অহংকারের প্রতীক, সুন্দরবনের অলংকার, সেটা রক্ষায় সরকার এবং নীতি নির্ধারকদেরকে গুরুত্ব দিতে হবে। সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম আছেন। সুন্দরবনের অলংকার, আমাদের শৌর্য বীর্যের প্রতীক, বাঘ আমাদের সাহস। বাঘ দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সুন্দরবন সেই অভিজ্ঞতার কারণেও কিন্তু আমাদের এই বাঘ বিপন্ন হয়ে যাচ্ছে। 8টা দেশে বাঘ আছে, বাঘের সংখ্যা মাত্র 4000। সুতরাং আজকে বাঘ আজকের এই মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর লায়ন ফরিদ সাহেব বিভিন্ন সেক্টরে উনি এর নির্দেশ দিয়ে। রুস্তম আলী, বিসমিল্লাহির রহমানির রহিম।